বাংলাদেশের নাগরিকদের নাম ভোটে এনলিস্টেড করা। আমার তো মনে হয় এসআইআর প্রক্রিয়াটাকে বিলম্বিত করার একটা প্রয়াস তৃণমূলই নিচ্ছে। হয়তো তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে ভোটে হেরে যেতে পারে, কারণ ড্রাফট রোলে মৃত ভোটার আর যারা লেফট ভোটার ছেড়ে চলে গেছে তাদের নামই বাদ গেছে। যারা ভারতীয় নাগরিক নয় আর যারা ভূত। সুপ্রিম কোর্টে যেই শুনানি হলো, একেবারে প্রধান বিচারপতি তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে এসআইআর হবেই, সেখানে কোনো রাজ্য কোনো কিছু বলতে পারবে না। মানে এটা তো আমি বলছি গণতন্ত্রের পক্ষে একটা বড় জয় আজকে। কারণ এই যে সুপ্রিম কোর্ট মাননীয় বিচারপতি যে তার অর্ডারে যে জিনিসটা অর্ডার দিলেন যে এসআইআর হবে, কারণ এসআইআর একটা সাংবিধানিক পদ্ধতি। সেই সাংবিধানিক পদ্ধতিটা কখনো কেউ জোর করে আটকে রাখতে পারে, বাধা দিতে পারে? সেটা তো বাধা দেওয়াটা বেআইনি। তাই সেই আইনটা যে পুনরায় সাংবিধানিক আইন, ভারতের গণতন্ত্রকে মজবুত করার জন্য যে পদক্ষেপগুলো, সেটা স্বীকৃতি পেল। এটা আমাদের আজকে গর্বের দিন, অহংকারের দিন। এবং গণতন্ত্রর যে এখনো মরে যায়নি, সংবিধানটাকে যে এখনো আছে, সুপ্রিম কোর্টের মাধ্যমে আবার আমাদেরকে এটা প্রমাণ করতে হলো। কোট অ্যান্ড কোট একেবারে বিচারপতি বলেছেন যে যে কোনো নির্দেশের প্রয়োজন হলে আমরা দেব, কিন্তু এসআইআর প্রক্রিয়ায় কোনো বাধা আমরা বরদাস্ত করব না। আমার মনে হয় এটা একটা ঐতিহাসিক রায় হওয়া উচিত। এই যে ভারতবর্ষের অনেকেই বলি যে রাজনীতিবিদদের হাতে যেন গণতন্ত্র চলে যাচ্ছে, রাজনীতিবিদদের হাতে যেন সংবিধান চলে যাচ্ছে, না। আজকে সুপ্রিম কোর্ট প্রমাণ করলো বিচার ব্যবস্থা সংবিধান রক্ষার জন্য সুপ্রিম কোর্টই শেষ কথা। অর্থাৎ নাগরিক সুরক্ষা যেমনি তেমনি সংবিধান রক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই রায়কে আমি ঐতিহাসিক রায় মনে করি। কারণ এই রায়ের বলে আমাদের সংবিধানটাকে আরো যেন মজবুত হিসাবে আজকে আমরা পেলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি এক নাম কাটা হচ্ছে, সেটা ইচ্ছা করে কাটা হচ্ছে, বানান ভুল করা হচ্ছে ইচ্ছা করে নাম কাটার জন্য। আচ্ছা, আমি তো বুঝতে পারলাম না এখন পর্যন্ত যে ড্রাফট রোলটা পেয়েছি, সেই ড্রাফট রোলটা দেখে যখন আর প্রিজাম্পশন যদি আমরা নিই, প্রিজাম্পশনটা যদি নিই, ড্রাফট রোলটা দেখে কি কখনো মনে হয়েছে সেরকম পদক্ষেপ কিছু হয়েছে? কারণ ড্রাফট রোলে মৃত ভোটার আর যারা লেফট ভোটার ছেড়ে চলে গেছে তাদের নামই বাদ গেছে। এর পরবর্তীকালে যা এই সকল ব্যক্তিরা হিয়ারিং এ গেছে, কোনো ব্যক্তিকে কি নির্বাচন কমিশনের কোনো প্রতিনিধি, ইআরও হোক ডিআরও হোক, কেউ কি বলেছে যে আপনাদের নামটা আসবে না, আপনারা ডকুমেন্ট দেখালে আপনাদের নাম বাদ চলে যাবে? তাহলে এরকম ন্যারেটিভ কেন তৈরি করা হচ্ছে? এই ন্যারেটিভটা বুঝতে হবে একটা বিপজ্জনক দিক। এটা একটা সম্পূর্ণ ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। হ্যাঁ, বাদ যাবে তাদের, একদম সঠিক কথা। যারা ভারতীয় নাগরিক নয় তাদের নাম বাদ যাবে, যারা ভূত তাদের নাম বাদ যাবে, এই নামগুলো বাদ যাবে। ভবানীপুর কেন্দ্রে নাম কেটে দেওয়া হচ্ছে বলা হচ্ছে, তাহলে কি আপনি বলতে চাইছেন ওই কেন্দ্রে মানে এরকম আছেন অনুপ্রবেশকারী? দেখুন, আমি একটা কথা, যে কেন্দ্রে নাম বাদ যাবে শুধুমাত্র যারা ভারতীয় নাগরিক নয় আর যারা ভূত তাদের নাম বাদ যাবে, ভূতদের নাম থাকবো না। আমি কেন মৃত ভোটার নাম বললাম না, কারণ মৃত ভোটারদের পরিবারগুলো স্বেচ্ছায় তাদের পরিবারের মানুষের যারা মৃত হয়েছে তাদের সার্টিফিকেট জমা দিচ্ছে, আর যাদের জমা দিচ্ছে না তাদের তাই ভূত বললাম। তারা এইআরও দের সঙ্গে সাহায্য করতে পারবেন, এটা কি তৃণমূল বলছে? তাদের জয় কিভাবে দেখছেন আপনি? দেখুন, সবসময় ইসি চাইছেন যে রাজ্য সহযোগিতা করুক, কিন্তু রাজ্য সহযোগিতা করছে না। দেখুন, যখন এসআইআর প্রক্রিয়াটা পায় শেষ লগ্নে, একদম শেষ লগ্নে, সেই সময় এসে মাইক্রো অবজারভার সহযোগিতা করছে না, নাম ইত্যাদি ইত্যাদি পাঠালো। আমার তো মনে হয় এসআইআর প্রক্রিয়াটাকে বিলম্বিত করার একটা প্রয়াস তৃণমূলই নিচ্ছে। কারণ প্রথম থেকেই ইসি চেয়েছে রাজ্যের সহযোগিতা, রাজ্য প্রথম থেকে সহযোগিতা করেনি। তাহলে এটা তৃণমূলের জয় বা পরাজয়ের আমি তো প্রশ্ন আসছে না। প্রশাসন, এই সরকার, এই পশ্চিমবঙ্গের সরকার তৃণমূল, যদি কেন্দ্রটা তো আর পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের বাইরে নয়, তাহলে ভারতের একটা অঙ্গরাজ্য, একটা অঙ্গপ্রদেশ, যখন সেই অঙ্গপ্রদেশকে তার সাংবিধানিক কাঠামোকে, পরিকাঠামোকে মানে সুষ্ঠুভাবে নিয়ে যাওয়ার জন্য তার প্রশাসনিক দিক দিয়ে সব রকম সহযোগিতা করার নৈতিক দায়িত্ব। আপনি এসআইআর বিলম্বের কথা বললেন, এসআইআর বিলম্বিত হলে কি হতে পারে বলে আপনি? সেটা কিন্তু আমি হয়তো তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে ভোটে হেরে যেতে পারে, তাই জন্য তারা নির্বাচনকে অন্য কোনো ইস্যুর দিকে নিয়ে যেতে চাইতে পারে, তাই জন্য হয়তো কোনো বিলম্ব প্রক্রিয়ার মাথায় আছে তাদের। মুখ্যমন্ত্রী ঝাঁপিয়েছিলেন বলেই তো বড় বড় পরিবর্তন হলো, নয়তো রোলার চালিয়ে দিত কমিশন। কি বলবেন? মুখ্যমন্ত্রী তো মানে কবে কি বলছে খেয়াল রাখতে পারি যেন, অনেক সময় ভুলে যাচ্ছি। এসআইআর প্রক্রিয়াটা যখন শেষ হয়ে গেল তখনই পদক্ষেপটা নিল। যখন কোনো কিছু শেষ হয়ে যায় তখন যদি কেউ পদক্ষেপ নিতে আসে তাহলে তার পেছন কোনো উদ্দেশ্য থাকে বলে আমরা জানি। ওনার যদি সত্যি কোনো রকম
মানুষের জন্য করার জন্য কোনো ইচ্ছা প্রয়াস থাকতো, এসআইআর প্রক্রিয়া ছাড়াও যদি কোনো প্রক্রিয়া থাকতো, এসআইআর প্রক্রিয়া যদি এই ডিসক্রিপেন্সি, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে মানুষকে যেতে হবে না, বাড়িতে বসে করতে হবে ইত্যাদি ইত্যাদি নিয়ে কোনো সাজেশন দিতেন তিনি, তাহলেও সেটা তিনি আগে করলে সেটা নিয়ে কিছু আলোচনা করতাম। বলছেন অপরিকল্পিতভাবে এসআইআর। দেখুন, অপরিকল্পিত এসআইআর এর তো কি থাকবে, পরিকল্পনাটা কি বলতে চাইছেন উনি? পরিকল্পনা বলতে বোঝাতে চাইছেন যে বাংলাদেশের নাগরিকদের নাম ভোটে এনলিস্টেড করা। উনি বলতে চাইছে যে সকল মৃত ভোটার আছে তাদের নাম কাটা যাবে না, যে সকল ভোটাররা পশ্চিমবঙ্গের বাইরে কোনোখানের থেকে এসে ভোট দিয়ে তৃণমূলকে জয়যুক্ত করবেন তাদের নাম রাখতে হবে। সেটা যদি পরিকল্পিত ভোট হয়, ভোটার মানে পরিকল্পিত পরিকল্পনা হয়, তাহলে এটা অপরিকল্পিত ধরে নিতে হবে।